সামান্য জাঙ্গি নিয়ে আমার ছেলে সেতার গঞ্জাম করিস না দিনি আমার একটা জাঙ্গি আছে ওইটা আমি তোর আজ থেকে দিয়ে দিলাম अबे साले তাহলে আর কি তাহলে বইতে 248 পৃষ্ঠা 248 মিনিটে শেষ হয়ে যেত এক বছর সময় তাই কা अबे साले কোন তো টের পাইনি लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कौन है ये लोग कहाँ से आते हैं আজকে আমি খুবই সাকসেস মানে কি বলবো আর बाय बाय टाटा তুমি খাইয়ে কও সাদা কিরাম रुको जरा सबर करो চালির মতন আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি দেখো রিজাউল ভাই ওই তুমি আমার গাজর ঠিকই দাও কিন্তু নিজে ভালো টুক খাইয়ে আমার লাস্টে ওই বুটার ওই টুক দাও বুটা তো দেবই সবাই কাজ করে এসে টাকা দেয় আর তুই চাল চুরি করে এনে দিস দেখো তুমি কি বেয়াত কেলে কথা তা চাইল তোমার কিনে খাওয়া লাগে না হ্যাঁ লাগে তা চুরি করা চালে কি ভাত হয় না মানে চুরি করা চাল কি হাড়িতে বসালে চালি কয় ও রিজাউল আমি ভাত হব না তাও তো আমি চাল চুরি করি এটা মানবতার দৃষ্টিকোণে দেখা যায় আর তুমি কি করো তোমার কাছ থেকে কেউ বিশ্বাস করে গাজর কিনতে গেলেও তুমি সেই জায়গাতে খানিক করে সাইড করতো তুমি ওর কম না তো ওইটুক চুরি করে সাইড করতে পারি বিলেই তো আমি তোকে চুরি করে খাওয়াতে পারি আমি কেন মরি না তাহলে এবারে একেবারে কিরাম একটা হয়ে যায় না কদিনই মানে প্রথম ফিরেই বাড়ি যে আমরা চাইল চুরি করে নিয়ে আসি এই চুরি করা চাইল দিয়ে তোমার কাছ থেকে গাজর কিনি যে গাজরটা তুমি আমাকে দাও শ্যাল চুরি করা মানে চুরির পারে চুরি চুরি ছাড়া আমার কিছু থাকলো না তাই হোক কালকে আমার পরীক্ষা আছে বুঝেছো अच्छा এই চাইল দেখলাম এখন কুড়হকের চাইল তুমি খেয়ে দেখেছো গাজর না খালি মাথায় কাজ করবে না সন্ধ্যেবেলা সাক্ষাৎ করি কোস পাতো তোরা ছিলি বিলেই আজ আমি টিকে আছি কাজ করে খাওয়া লাগে না আহা তুমি তো ভালোই টিকে থাকলে এদিকে আমাদের চালের ড্রামে চাইল আর টিকলো না শিক্ষাগত সমস্যা বিদ্যালয়ে পড়ার সময় যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় চিত্তে ও সাত সেই লজ্জার ও আর বিদ্যালয়ে যায় না মানসিক চাপ বেড়ে যায় अच्छा আমারও শব্দলির কি অবস্থা পড়াশোনা ঠিক মতো করতেছে চলাফেরা করতে সমাজের মুখী খারাপ হয় কারণে ঘরে বসে লেখাপড়া করতে পারে না শব্দলির কথা জিজ্ঞাসা করতেছি আমি অপরিচিত বয়সে গর্ভধারণ করলে মেয়েরা সুস্থভাবে ও কাজ করতে পারে না। পরীক্ষার কি খবর তোরে তোবার ডাকলাম তা তুই শুনবি নে চাচা ওই পড়ার সময় যদি আমার কেউ ডাকে তাহলে আমার ওই পড়ার মনে থাকে না এতই যদি বারে পড়াশোনার প্রতি তোমার এত মন তাহলে তুমি বাইরে কেন তুমি ঘরের ভিতর যেয়ে পড়তে পারতেছো না বাইরে যদি একটা কুকুরও ডাকে তাও তো তোমার কানে আসবে শব্দ হয়তো কোলাহল চাচা এ তো কুকুর ডাকে না ওই মানুষ রূপে কিছু কুকুর আছে এসে শুধু ঘেউ ঘেউ করে ওবারেক আমি আর ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করবো না যদি কইয়ে দিতিস যে তোর আর শব্দলির পরীক্ষা কত তারিখতে শুরু আমি আসলে জানি না তো না চাচা আমি কখন করলাম তুমি ঘেউ ঘেউ করতেছ ওই আমাকে পরীক্ষার 5 দিন পরে আর 5 দিন পরে তো এসএসসি পরীক্ষা এদিকে বারে তুই পড়ে ফিসে নিয়ে চলে যাচ্ছিস ওদিকে আমার শব্দুল বই হাতে নেচ্ছে না
তার মানে তুমি পাস করে যাবা আর আমার শব্দুল পাস করতে পারবে না, এ তো আমি মানতে পারতেছি না। আজ শব্দুলের একদিন, তা না হলে আমার একদিন। দেহ মনকে সুস্থ ও সতেজ করার জন্য প্রত্যেক মানুষকে কমপক্ষে 5 ঘন্টা ঘুমানো প্রয়োজন। আবে সালে বাইগান এই মাছের মধ্যেও চোর আছে, টুক করে ঠক মাইরে আমার টপ দেখাইয়ে বারবার দৌড় মারতেছে। আমি কি পানির তলে নেমে যে ডুব মার দেখবো এ কি করতে আজকে আমার বসে দিয়ে মাছ নেই গেলে গেলে সর্বনাশ, আমার এই মনিটার জন্য হাজার হাজার টাকা ব্যয়, 2 দিন পরে ওর পরীক্ষা, পড়তে না বসে এনে মাছ মারতেছে। সারাদিন পর ঠুকিয়েছে রে। বলো কোন শালা রে? হে প্রভু, হে প্রভু, বলো আব্বা। দাঁড়া, এই জন্য কই হাটে আজকে মাছ উঠেনি কেতি, মাছ মাইরে ফিসে নিয়ে চলে গেছে। এর জন্য আমার লাখ লাখ টাকা খরচ এই পড়াশোনার জন্য। এই তুই দাঁড়া, 2 দিন পরে ওর পরীক্ষা, মাছ মেরে বেরোচ্ছে। কোনো বাইরে হলো না। সাবধান সাবধান, হেড নাকি পৃথিবীতে মানুষ এই দৃশ্য কোনোদিন দেখেছে? বাথরুমে দরজা ভেঙে ফেলে যাচ্ছে তো হবে তো। অত সময় নেই, তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে যে পড়তে বসো। তোমার সাথে পড়ে বাড়াকে 3 বার করে বই শেষ, আর তুমি এখনো সেই হাগাই শেষ করতে পারলে না। তাড়াতাড়ি করো। 1 মিনিটের ভিতর ধর আমি দেখতে পাই, আমি না বসলাম। তাই বলে দরজা খুলে সামনে করে বসে থাকলে কোনো কথা নাকি? নতুন সিনেমা শুরু হবে না, বসি। ও কুরমানে, ওই আমাকে শব্দুলির পড়তে বসতে বল। আবে সালে না হয়েছে, আগে 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 মুখ ধো। হ্যাঁ, না না না, পড়তে বসো। হয়েছে, আসো। সব সময় ফাঁকি দেওয়ার ধান্দা, পড়তে বসা না কিছু না। ওদিকে আরে বারে মনে হয় ভালো রেজাল্ট করবে না। তাড়াতাড়ি চল, পরীক্ষার খাতায় হচ্ছে লেখে শেষ করা যায় না, তুমি দাঁত জলে সময় শেষ করে ফেলে দিচ্ছ। পড়তে বল। মুখ ধোয়া হয়েছে ভালো করে? মুখ ধোয়া কি সাপ? ও কুরমানে, ওই শব্দুলি সাঁতার কুকুর কান্ডারি করিস নে। তোরু শ্যামলে আমি খুব পড়তে বসতে করতাম, তুই তো কোনোদিনই বড় আগা আর মাথায় তো কোনোদিন খুলে দেখলি না। আব্বা তুমি এরকম ভক ভক করে না, তুমি সব সময় বেশি বোঝো। আচ্ছা, আমার ওই শব্দলির ভালোর জন্য আমি আর বকতেছি না। তোর আমি তো ভালো চাইনি, তোর আমি সতাইলেও ভাবছিলাম। দেখো দিনি বুড়ো হয়ে গেছে, তাও মুখে নস নসি কমেনি, শুধু যেটা বসবে সেইটাই মনে হয় রাই। শব্দল বোর পৃষ্ঠা উল্টোচ্ছে না কে? তুই 1 মিনিট হলে কি পৃষ্ঠা উল্টোনো হয়ে যায়? তাহলে আর কি, তাহলে বইতে 248 পৃষ্ঠা 248 মিনিটই তো শেষ হয়ে যেত। 1 বছর সময় তাই কে? পড়তে বসলে কাজ বাদ, কাজে বসলে পড়া বাদ, কে দুটো একসাথে করা যায় না? বলেন কি? সব জায়গায় সব ফাঁকি বাদ। যাক, এবারে ছাগল খানো নাম করে সন্ধ্যের আগে আর বাড়ি আসবো না। ভাই নানান অত্যাচার, খালি পর 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 পর, মানে আর হয় না। দাঁড়া, মাঠে যাবে ছাগল খাওয়াতে, বই না নিয়ে আসে এমনি চলে যাবে না। এক কোলে ছাগল খাওয়াবি আর এক কোলে পড়তে বসবি, বইটা শেষ করে তারপর বাড়ি ফিরবি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তা আমি বললি ছাগল খাবে কিটা? কোন কার ভইতি যদি লাগবে না? তাহলে দে, আমি ছাগল খাওয়াতে যাই, তুই বাড়ি পড়তে বল। हमको सिर्फ फांसी का सजा चाहिए।
এ ছাগলের মুখ দিয়ে খাবে আর তুই পড়তে বসবি, আর তা না হলি তুই ছাগল খাওয়াতে যা বইটা আমার কাছে আমি পড়তে বসি, ও দেখি বারেকের মনে হয় সব শেষ। তুই কি করে খাবি বড় হয়ে যা, যা। পড়তে হবে, কাজও করতে হবে, মানে আরে বারে কে এই শালা আমার আরো ধ্বংস করলো। अच्छा ও যে তোমার বাবা আমাদের কাছে দিয়ে বুট ভাজা কিনে খাবো। ও শব্দুল, তুই যে আবার ফল কাটতে বসলি, যেন হাত কেটে ফেলিস নে। তোর 2 দিন পরে আবার পরীক্ষা, তোর আব্বা যদি দেখে এই নিয়ে খুব মুখ গুমরা করে থাকবে না। मस्त प्लान है। দাদা এই বুদ্ধি কানা গেতে দিবা না, তাহলে পরীক্ষা দেওয়া লাগে না। কাজ কম হলেও দোষ, পড়া কম হলেও দোষ। আব্বা তুমি খাইয়াছো? কিরে তুই পোয়াল কাটতেছিস? পড়তি না বসে? কি মতলব? সবাই মোটরসাইকেল নিয়ে যায়, আর আমার রাস্তায় ঘন্টার পর ঘন্টা ইজি ব্যাগে ধরে দাঁড়িয়ে থাকতে হয়। কবে গাড়ি না পাই আমার পরীক্ষায় না মিস হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই যে আমার মোটরসাইকেল নিয়ে যাবো। সে নাই গেলি মাঝে সাথে আমারও হাট খোলাই লাভাই দিয়ে তারপর চলে গেলি, তা তুই এখন পোয়াল কাটতেছিস কে? পড়তি না বসে? না আমি সিদ্ধান্ত নিয়েছি ওই খোয়াই পড়ায় বুটা আলাদা করে গরুটা বেঁধে দিতে হবে। তাই তো তুই মেলা চিন্তা ভাবনা করা শিখে গেছিস না। খাওয়া এই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভালো মন্দ খাওয়া। আমি আর আমার আব্বাও তো ভাবিছি যে তুই পাশ করার পরে তোর একটা গাড়ি কিনে দেবো। হয় রে শব্দুল, কুরবানের গরু বেচবে না তোর গাড়ি কিনে দেবে, এরই মধ্যে জন্য আমার পেশাইস নে। 3 মাস পরে গাড়ি কিনছে নে, আমারও এই একই কথা। দেখো দাদা কথা হিসেব করে কবা, তুমি 3 মাস বুড়ো মানুষ, 3 মাস বাঁচবা কি তার ঠিক নেই। তুমি 3 মাস পরে চিন্তায় চলে গেছো। আমার কথা হচ্ছে যে আমি দালালের কয়ে থাইছি, ও খানিক পরে আসবে, আমি এই পরীক্ষা দিয়ে যাতে চাই মোটরসাইকেল চালিয়ে, এটাই আমার শেষ কথা। ও শব্দুল, ও যাইরো মোটরসাইকেল কিনলি, তুই বেশি দিন বাঁচবি না নে। তুই অ্যাক্সিডেন্ট করলি, আমি এনে বসে দেখতেছি, পরীক্ষা তোর আর কপালে হবে না। তাও ঠিক, পরীক্ষার পরে একবারে দুধ করে ভালো গাড়ির দিকে ঝোঁক দিবারে। তাই হইলো। अच्छा তা পরীক্ষা আমি দিতে যাবো, একটা পরীক্ষা, একটা আন্তর্জাতিক মানে একটা দামি দামি বড় পরীক্ষা। আমি কি পড়ে যাবো? আমার নতুন জামা, এটা জামা কাপড় ঠিক নেই, কি পড়ে যাবে? এই ঈদে তুই জামা প্যান্ট কিনলি, সেইটা কি করলি? তা আমি কালকে কোনতে আসলাম, ছোট মামার ছেলের মুসলমান যে তুমি আমার পাঠাইলে না, ঘরে 3 দিন না একটা পরে 3 দিন থাকলাম না, তো মহিলা হয়ে গেছে, কল পড়া যায়, একটা কিছু পড়ার কিছু নেই আমার, কেন জানিটা পাইছ নেই। ये कहाँ फंस गया भाई मैं ও শব্দুল, তোর খুব ভাই, সামান্য জাঙ্গি নিয়ে আমার ছেলে সেতার গঞ্জাম করিস না। দিনি আমার একটা জাঙ্গি আছে, ওইটা আমি তোর স্টিকার দিয়ে দিলাম। তোমার আবার ওটা কেটতি লাগে, এখন আবার তোমার ওই ও কিনার দরকার কি? ও কিনার কেটতি। ওই তো তোর দাদি পয়সা থাকতে ওই আমলে শ্বশুর বাড়ি গেলাম, ব্রিটিশ পিরিয়ডে ওই 46 সালের দিকে একটা জাঙ্গি কিনিলাম, এখনো ভালো আছে। गजब टूबीबाज आदमी তুমি এই জন্যই কয় মানুষ বুড়ি হয়ে গেলে বুদ্ধি কম হয়। 46 সালে তুমি আমার দেশে তুমি কর্মকাণ্ড দেখো, এতে কি বই পড়া শিখবে, তা না করে জাগে পড়া শিখছে। ও শামদুল, তুই পড়তি ভাই, আল্লাহর রাস্তা পড়তি ভাই, ওদিকে পারে মনে হয় পড়ে শেষ করে ফেলে দিয়েছি। ওই দেখ, জাইগর মুখের বাড় কোনোদিনও কমবে না, ঠিক তোর দাদির মতো হয়ে আছে, তোর মুখে পোকা পড়বে রে। জাইগর কথা কার মনি বারেক, তোর নিয়ে কিন্তু আমার মেলা স্বপ্ন, বুঝেছিস? তুই এলাকায় খুব মন দিয়ে পড়, মাথা ঠান্ডা করে পড়, তোরা এই পুলিশের লাইনে দাঁড়ান করাবো। আরো দরকার হয় এসএসসি পাস করলে তোর এখন 5,000 গাড়ি কিনে দেবো, তাও তুই মন দিয়ে পড়। বাংলাদেশে 30% জৈব ধ্বংস হয়, যা হাইকো মতো ভয়ানক একটি প্রকৃতিক দুর্যোগ। আর মাটিতে গাছপালা জন্মায়, ফসল উৎপাদন হয়। আমাদের দায়িত্ব ও প্রকৃতিক সম্পদে নানা ধরনের বিষয় থেকে রক্ষা করা যায়। আমি পড়ি নে বন্ধু পরে কাসেম ভাই ভাই কি এই আর ও পড়বে, ওর একটু বাড়ির মধ্যে ঘরে দরজা আটকে পড়তে করতে পারেন না?
রাস্তাঘাটে বসে বসে লোক দেখানো পড়া পড়ে আর আমার আব্বা দেখে ছিল্লি ওঠে খালি কেউ করে আমার থই না। এসব কথা পরে হবে না, তুমি যাও নি মানে তুই মন দেবার পাশ করলে তার এবার বিয়ে দেবো, 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 পাশ করলে তার এবার বিয়ে দেবো। পটাশিয়াম অল্প, রপ্তানি জিঙ্ক, সালফার। নেটের মধ্যে সবারই ভালো দেখা যায়, বাস্তবে কিডা কেরম করবে কিডা। এই সব এই তুই মোবাইল না টিপে হেনে বসে পড়তেছিস কা? আর আমার দেখে বই কোষের মধ্যে তুলি কা? ওই যে বারেকের কাছ তো সাজেশনটা নিচ্ছিলাম, বারবার বাড়ির বাদে নিয়ে আসলি তাতে আসতে কিরাম একটা হয়ে যায়, তাই ওর কইছি তুই সাজেশন এটাই পাবি পরীক্ষায় আসার মতো আমার মোবাইলে পাঠাই দিবি। ওই যে নিরিবিলি ঠান্ডা মাথায় আর কি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম। তুমি তো বারেকের খুব পছন্দ করো, ক আব্বা? বারে খুব ভালো ছেলে, 3 বেলা ওর পা দিয়ে পানি খাবি, আর ও যা করবে তাই তুই করবি, তাহলে তুই ওর মতো হতে পারবি। আচ্ছা, মনে হয় পড়ালেখা শেষ করে আবার মনে হয় অন্য কিছু করতে। আচ্ছা বাবা, বারেক যা করে তাই করবানে। ওই যে একই রকম সাজেশন পড়তেছি, একসাথে পরীক্ষা দেবো, একসাথে দিন পড়েওছি, তারপর ওই বারেকের যে পরীক্ষা শেষ হলেই বিয়ে, মানে ওইটাও কি আমি নিজেরটাই করবো নাকি এর মধ্যে তোমার আবার টানবো? তুই পাস করলেই তোর বিয়ে দিয়ে দিতে হবে, আবার তোর গাড়িও আমার কিনে দিতে হবে, তাহলে তুই নিরিবিলি বাড়ি পয়সা থাকছে না, ওই চাকরিটা আমি করতে যাবানে। না মানে আব্বা তো কষ্ট করে বড় করে, আমি কি তো স্বার্থবান নাকি? তুমি এই বুড়ো বয়সে চাকরি বাকরি করবা কষ্ট করে, আমি করবানে? আমি ওই চাকরি বাকরি করবানে, বউনি অনেক সুখী শান্তিতে আমার কাছে আমি থাকবানে, আর মাঝে মধ্যে টাকা পয়সা পাঠাই দিবানে। তুমি এত তারিখ থাকলে তোমার আমার বুড়ো বয়সে চাকরি করা মানায় নাকি? বিয়ে এখনো হইলো না, আমার ছেলে বলে বউ নিয়ে আলাদা, আর আমি আর আমার আব্বা বলে খাবো। আব্বা! দূরে ভারিয়ে গেছে রে, কোনো ভুল ভাল কিছু কল হবে না। সব সময় বিয়ে বিয়ে বিয়ে, বিয়ে আজ আমি করতে পারলাম না, ওর বলে বিয়ে দাও। হা কুরমানে বিয়ে এ করবে না ও করবে না, যে বিয়ে করবে তার দে। আব্বা তুমি আবার এর ভিতরে এসে কি কি করছো? তা বিয়ে কিটা করবে? তালি সবদুল লেখাপড়া করে তুইও কাজে কর্মে ব্যস্ত থাকিস, আমার পত্নীতে লাভ দিয়ে খুব সমস্যা হয়, তে সারাদিন যে বাড়ি থাকে তার দেখ হয় কি। হে প্রভু কুরমাইনে রে হওয়ালি হয়। ধুর, বিয়ের কথা এখন বাদ, বুড়ো বয়ে আসে কি দিয়া কি করছে। আরে এই শব্দুল্লাহ, এই তুই ড্রামতে চাল চুরি করে নিয়ে যাই রিজাউলির সাথে বসে পড়ে গাজর খাচ্ছিস। সামান্য তোর সামনে পরীক্ষা বলে নাই তোর আমি মাজা পিঠ বাড়িয়ে সমান করে ফেলে দিই, এইটা আমি সহ্য করি না জীবনে। না মানে কিডা আবার নির্ঘাত তোমার কান পড়া দিয়েছে? ওই গরিব বুড়ো মানুষ বাড়ি চাইল থাকে না, রান্ধে বেড়ে খাতে পারে না, ছেলে বেলে না খেয়ে থাকে কান্দে, আইতস করলে আমার মনটাও তোমার মতন নরম মন না। আচ্ছা, তাই এক এক মুঠ চাইল দিই যে রান্ধে বেড়ে যেন বউ ছেলে বেলে না খাতেই পারে, তাও সব দিন নাকি। কি কথা কি বানিয়ে দিয়েছে দেখো, দিনই চিন্তা করো। আরে সবদুল তোর নরকেও ঠাই হবে না, যাত্রার সাথে বসে গাজর খাইস। আমি ভিটামিনিস জ্বালাই মরে যাচ্ছি, বিয়ে করতে পারতি না, বাড়ি আইনলি 2-1 পিস গাজর আমরা খাতে পারি না। আব্বা এই গাজর সেই গাজর না, তোমার বংশের বদনাম ছড়াচ্ছে, তোমার বংশের মান উজ্জ্বল করাচ্ছে, আরো ঘোলা করতেছে। আমি জানতাম রে কুরমানে ওই সবদুল্লাহ বড় হয়ে খুব উদ্ঘট একটা ব্যক্তি হবে,
ওর বাড়িয়ে পিঠের বাকল ছাল চামড়া সব খুলে ফেলোই বিয়াদবের। এদিকে আমি জামালাম, এদিকে সব দুল পড়তে বসে না, মানুষ আবার করছে যে রিজাউলের সাথে মেশে, এদিকে তুমি শুধু কানের গুড়ায় ভগ ভগ ভগ, আবার বলে বিয়ে করবা, এদিকে আমার গাজে কারেন্ট হয়ে গেল, মাথা যে বন বনিয়ে ঘুরতেছে, আমি জামালাম। তো দাঁড়ারে কুরমানে, আমি আসতেছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বুড়ো ভামের কথা দেখো, আর এখানে জুত দেখো, তোরা এতে নেটা করতেছে, ওর মধ্যে আমার না যায়, ঠিক আছে আমি ফাঁকাই থাকি। लेकिन एक सेकंड, रुको जरा सबर करो। এই নে, এটা কি করবো আব্বা? আর হেনে এটা নিয়ে আসলে কে? এই নে ফ্যান। তোর গা বলে কারেন্ট হয়ে গেছে আর মাথা বলে ঘুরতেছে, লাগিয়ে দে, আমি বসে নিরিবিরি বাতাস খাই, কারেন্ট সাশ্রয় হবে না। ধর। আব্বা শোনো, এই যে বাড়ি ঘর দুয়ার সব তোমার আর তোমার পুতা ছেলে দিয়ে দিলাম। আচ্ছা, তোমাকে যা ভালো লাগে তাই তোমরা করবা, নিজেদের মতো সংসার ধর্ম করে তোমরা থাকো। তোমাদের এই সংসারে আমি আর জড়াতে চাই না। বিদায়। হ্যাঁ রে, এই বাড়ি ঘর দুয়ার তো এখনো আমি তোর নামেই লিখে দেইনি, সবদুলির ভিতরে আবার কেতি ফেসাইছিস। হ্যাঁ, এই নিয়ে 100 বার মনে হয় বাড়িতে ধরে হয়ে গেলি, প্রতিবারই তো ফিরে আসিস, বিদায় বিলে তোর তো কোনো শেষ কথা আমি শুনলাম না। সবদুল যে পড়তেই বয়। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। হয়তো তো যাচ্ছি, তার মানে আমার আব্বার পিছনে না ঘুরে দাদার এই বুড়ো জুত করে তেল মারলেই তো আমার গাড়ি ঘোড়া বিয়ে থা সব হয়ে যায়। দাদা হেস কে তোমার আসলে একটা বিয়ে করা লাগেই, বুঝেছো? বুঝলে থানকনির ডুগা মুগা খাস, এখন তো পাতা সুজলির লতা, আমার পরেই তোর বিয়ে। হয়তো তোমার পরেই হোক। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি।